देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् ঢাকে কাঠি পড়ল বেজে উমামা আবার আসছেন সেজে। সল্ট লেক একে ব্লকের খুঁটি পুজোয় পুজোর সূচনা। শারদ আগমনের বার্তা নিয়ে ধ্বনিত হলো ঢাকের আওয়াজ। সল্ট লেকের একে ব্লক দুর্গাপুজো আয়োজক সংস্থা পক্ষ থেকে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো আসন্ন মহাপুজোর প্রস্তুতির। এবছর 38তম বর্ষে পদার্পণ করছে এই পূজা, আর সেই উপলক্ষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য মহাশয় সহ আরও একাধিক বিশিষ্টজন। তাদের উপস্থিতিতেই মঙ্গল ঘটা বাজিয়ে মাটির খুঁটিতে সিঁদুর চন্দনের আঁচলে সূচনা হল শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। এবারে থিম ভাবনা, যুক্তি ও তর্ক, সামাজিক বাস্তবতার সাথে সংযোগ রেখে শিল্প সৃষ্টির মাধ্যমে ভাবনাকে তুলে ধরার চেষ্টা। প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন খ্যাতনামা শিল্পী অরিঘ্ন সাহা এবং পুজো নির্দেশনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ দে। শুধু খুঁটি পুজো নয়, সামাজিক দায়বদ্ধতার নিদর্শন স্বরূপ ক্লাব কর্তৃপক্ষ এদিন একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে এই স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। সল্ট লেক একে ব্লকের এই দুর্গাপুজো আজ শুধু উৎসবই নয়, হয়ে উঠেছে সমাজসেবার এক উদাহরণ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো সেই মহোৎসবের পরিক্রমা, আর অপেক্ষা এখন মহালয়া প্রহরের উমার আগমনে। এবং আজকে ব্যানার উন্মোচন হয়েছে, কি বলবেন? আনন্দের দিন, আনন্দের সময়। আমরা শত দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে নিজেরাই বেছে নিই এরকম একটা উৎসবের দিন, যখন সবাই মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে জড়ো হই, আনন্দ করি, মানুষে মানুষে মেলামেশা করি, এটাই বড় কথা। আস্তে অনুরোধ রাখছি। আসলে
তারা নৃত্যশৈলী প্রদর্শন করবে আজকে এই বিশেষ দিনে। সৌমিনী মুখার্জি ও দীপশিতা চ্যাটার্জি। সল্টলেকের নিজস্ব একটা আবহাওয়া, নিজস্ব পরিবেশের সঙ্গে কলকাতার দুর্গাপুজো এখন সম্পৃক্ত হয়ে গেছে। আজকে সল্টলেকের পুজো মানে আলাদা কোনো একটা উপনগরের পুজো না, সেটা কলকাতা দুর্গাপুজো, এবং আগামী দিনে কলকাতা দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য যেটুকু দায়িত্ব আমার আছে চেষ্টা করব এটা যেন আবার সেই পুরনো গৌরবের জায়গাতেই থাকে এবং কলকাতার দুর্গাপুজোর একটা মাইলস্টোন যাতে আগত সকল সাংবাদিক বন্ধুদের, দাদাদের, সম্মানীয় দাদাদের, বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই শুভ দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। একে ব্লকের পুজোর যে আমাদের সামান্য আয়োজন সেটাকে প্রচারের মাধ্যমে নিয়ে আসা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবছর আমরা 38 বছরে পদার্পণ করলাম। এই 38 বছরে আমাদের ভাবনার সঙ্গে আমাদের শিল্পী হচ্ছে শ্রী বিশ্বনাথ দে। কিছুক্ষণ আগে ওনার সাথে আপনাদের সাথে মিলিত হয়েছেন। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমরা বিগতের দিনে আমাদের যারা ছেলে আর্টিস্ট, যাদের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি, আমরা চাই প্রত্যেককে সম্মানটা যেন আমরা দিতে পারি। তাদেরকে আমরা আমাদের মধ্যে আহ্বান করেছি, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদেরকে এসছেন। শুধু যে আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে বিশ্বনাথবাবু করছেন বলে উনি আসবেন এরকম নয়। এটা যে একটা পরিবারের পুজো, এটা যে একটা সর্বশক্তিদের দ্বারা ভালোবাসার পুজো, এই পুজোটা একে ব্লক। এটা আপনি অনেক খুব কম দিতে পাবেন যে এইভাবে আগে শিল্পীকে আঁকড়ে ধরে পুজো করেন। দেখুন, মায়ের পুজোর সার্থকতা কিন্তু মানুষের পাশে দাঁড়ানো। আর আমরা সামাজিক দায়বদ্ধতাতে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। এখানে বিনামূল্যে চক্ষু শিবির হচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যারা চক্ষুর ব্যাপারে অনেক কিছু সাহায্য পেতে চান তাদেরও খুব ন্যায্য মূল্যে সেই সংস্থার পক্ষ থেকে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের কাছেও আগ্রহ প্রকাশ করব, আপনারা যেন সেই সেই শিবিরে একটুখানি যান এবং দেখেন তাদের ব্যবস্থাপনা। আপনাদের মাধ্যমে তাদেরও প্রচার আসবে এবং তারা আগামী দিন আপনার সঙ্গে দাঁড়াবে। পুজোটা শুধু যে মায়ের পুজো সার্থক তখনই হয় যখন মানুষের সেবা করা যায়। এই মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আজকে রক্তদান শিবির কোন ব্লাড ব্যাংকে হচ্ছে? আজকে আমাদের 4 নং হসপিটালের তরফ থেকে এই সংস্থাটি আয়োজন করেছে রক্তদান শিবিরে, এবং এএসজি বলে যে একটা বড় চক্ষু স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট চেন আছে অল ওভার ওয়ার্ল্ডে, তাদের মাধ্যমে এই চক্ষুদান শিবিরটা হচ্ছে। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? কাবে দিচ্ছে। আমরা তো 11টা থেকে শুরু করেছি। আমাদের একটুখানি যেহেতু একটু আমরা ডিলে করেছি পুজোটার জন্য, এবার খাপে আসবে। আশা করছি আমরা সকালে সল্টলেকের পরিবেশের যে করবে, সেখানে তো ক্লাব কালচার নয়, ব্লক কালচার, ফলে লোক সংখ্যা হয়তো অতটা না হলেও 100-র কাছাকাছি আমরা টার্গেট করি। আমি রাজা বণিক, একে ব্লক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি।